বাঙালি ঐতিহ্যপূর্ণ পদের মধ্যে অন্যতম হলো ভেটকি মাছের পাতুরি। তাই আজকে আমি ভাবলাম আমার দিদিমার থেকে শেখা রেসিপি ভেটকি মাছের পাতুরি সবার সাথে শেয়ার করি, যেটা রান্না করতে বেশি সময় লাগে না আর স্বাদও হবে অতুলনীয়। আর পরিবারে সদস্য সংখ্যা বেশি হলেও কখনো ভাবতে হবে না। আর এই পদ্ধতিতে বানালে মাছের ভিতরে জুসি হবে, পাতুরি কখনোই শুকনো হবে না। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে কী কী লাগে দেখে নিই। আর আমি মলির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। ভেটকি মাছের পাতুরি বানাবার জন্য আমি এখানে 8 পিস ভেটকি মাছের টুকরো নিয়েছি, আর একটা বড় সাইজের রসুনের কোয়া বার করে নিয়েছি। 10টা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল নিতে পারেন। 2 ইঞ্চি মাপের আদার টুকরো নিয়েছি। আর পাতুরি বানাবার জন্য একটা বাটিতে বড় চামচের 2 চামচ সাদা সর্ষে ও 2 চামচ কালো সর্ষে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, যাতে সর্ষের তেতো ভাব কেটে যায় আর স্মুথভাবে সর্ষে পেস্টও হয়ে যায়। আধ ঘন্টা পর আমি এই ভেজানো সর্ষে, রসুন, আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। তারপর এই পেস্ট মাছের মধ্যে দিয়ে দেব। আর দেব 2 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন আমি পরিমাপ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে ম্যারিনেট করতে দেব প্রায় 30 থেকে 40 মিনিট। আমার যেহেতু কিছু শুকনো মশলা ছিল, তাই যতক্ষণ না তেলে মশলাগুলো ভালো করে মিশে যাবে ততক্ষণ অবধি ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট যত ভালো হবে রান্নার টেস্ট ততটাই ভালো হবে। তাই আমি মাছ ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখলাম। আধ ঘন্টা পর আমি একটা কড়াই গরম করতে দেব, আর একটু বড় আকারের কলা পাতার মাঝের শির কেটে 2 টুকরো করে নেব। কড়া গরম হলে কলা পাতা গরম হতে দেব, আর এমনভাবে কড়াতে পাতা সাজিয়ে রাখবো যেন আমার ম্যারিনেট মাছের থেকে কোনোভাবে তেল বা মশলা কলা পাতা থেকে কড়াতে লিক না করে। আমি এখানে 2 টুকরো কলা পাতা এভাবে সাজিয়ে দিলাম। এবার পাতার ওপর ম্যারিনেট করা মাছগুলো ধীরে ধীরে এভাবে আমি সাজিয়ে দেব। মাছ সাজানো হয়ে গেলে বাটিতে 1 চামচ জল দিয়ে মশলা ধুয়ে মাছের উপর থেকে দিয়ে দিলাম। আর উপর থেকে আর একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। এখন আমি সেম মাপের কাটা আরও 2টো কলা পাতার টুকরো উপর থেকে ঢাকা দিয়ে দেব। কলা পাতাগুলোকে শেপে আনার জন্য একটা থালা দিয়ে আমি কড়াই ঢাকা দিয়ে দেব, আর 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর দেখুন আমার পাতুরি রান্নার পাতার কালার কেমন চেঞ্জ হয়ে গেছে। আমি আবার 10 মিনিট রান্না হতে দিলাম। মোট 20 মিনিট পর আমি খুব সাবধানে মাছগুলো চামচের সাহায্যে উল্টে দেব, আর গ্রেভি মাছের উপর থেকে এভাবে দিয়ে দেব।
আর 2টো কাঁচা লঙ্কা উপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিলাম। 2 মিনিট পর গ্যাস অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভেটকি মাছের পাতুরি পরিবেশনের জন্য তৈরি। গরম ভাতের সাথে এই পাতুরি জাস্ট অসাধারণ লাগে। এভাবে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। এভাবে কলাপাতায় পাতুরি বানালে কলাপাতার স্মোকি ফ্লেভার অবশ্যই এর মধ্যে আপনারা পাবেন, যেটা কলাপাতায় মাছ ভরে তেলে ফ্রাই করে কখনোই পাবেন না। তাই অন্তত একবার হলেও আপনারা বাড়িতে এই পদ্ধতিতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।